আসসালামাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আহনাব সাকিব, আপনাদের ভাই দা ইনস্ট্রাক্টর। এবং আজকে এই ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, বিকজ আজকে আপনাদের ভাই দা ইনস্ট্রাক্টর প্রথমবারের মতো কোনো বাইকের লঞ্চিং ইভেন্টে ইনভাইটেশন পেয়েছে। তো আজকে বাংলাদেশে প্রথমবারের মতো ইয়ামাহা থেকে কোনো হায়ার সিসির বাইক লঞ্চ হতে যাচ্ছে। যেহেতু প্রথমবারের মতো কোনো একটা বাইকের লঞ্চিং ইভেন্টে আমি ইনভাইটেশন পেয়েছি, তো কিছু প্রিপারেশন তো দরকার, তাই না? সো আজকে হচ্ছে এই দেখেন, এই বড় সড়ো মেশিনটা হচ্ছে নিয়ে যাব। ওয়েল, এখন আমি হচ্ছে অলমোস্ট 300 ফিটের কাছাকাছি চলে আসছি। আর একটু পরেই হচ্ছে ইভেন্টটা যেখানে হবে আর কি, ভেনু, সেই ভেনুতে হচ্ছে পৌঁছায় যাব ইনশাল্লাহ। আর ভেনুটা হচ্ছে আইসিসিবি সেন্টার, ওই যে দেখা যাইতেছে, ওই যে চলে আসছি। তো 300 ফিটের রাস্তাটা আসলে আর চালানো হলো না পুরোটা, বিকজ 300 ফিটে ঢোকার একটু পরেই হচ্ছে আইসিসিবি সেন্টার। অল রাইট, এই যে হেয়ার উই কামস অ্যাট আইসিসিবি সেন্টার, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি। সো আইসিসিবি এর এখানে আসার পরেই গেটে থেকে একটা টোকেন দিয়ে দিল। টোকেনটা দাও তো। তো এই যে হচ্ছে টোকেনটা, সিরিয়াল দেখেন 3985, এটা হচ্ছে পার্কিং কার্ড আর কি। আচ্ছা, ইয়ামাহার প্রোগ্রামে আসছি জিক্সার নিয়ে, এখানে তো সব দেখতেছি ইয়ামাহা। ও না, অন্য বাইকও আছে। এবং এই প্রোগ্রামটা বর্তমানে হচ্ছে আইসিসিবি সেন্টারে, পূর্বাচল 300 ফিটের এখানে। অ্যান্ড আমি হচ্ছে বর্তমানে এই জায়গায় আসি, এবং এই যে লঞ্চিং ইভেন্টটা, এই ইভেন্টটা হচ্ছে খুবই এনজয় করতেছি। প্রথমবারের মতো আসছি, খুব ভালো লাগতেছে, একটু নার্ভাসও লাগতেছে। ওয়েল, এই প্রোগ্রামে ঢুকলাম, ঢোকার পরে মানে আইসিসিবি সেন্টার যেটা, এখানে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম যে প্রচুর মানুষজন, এবং সবাই হচ্ছে ইয়ামাহার টি শার্ট পরা, বিভিন্ন ধরনের টি শার্ট পরা। আর তারপর হচ্ছে ওরা যে ইনভাইটেশন কার্ডটা দিছে সেটা জমা দিয়ে হচ্ছে দুইটা জিনিস হচ্ছে নিতে হয়েছে। একটা হচ্ছে এরকম হাতে হচ্ছে ব্যান্ড টাইপের, যেটা কাগজ, বলছে যে এটা এমনভাবে হাতে লাগাবেন যেন এটা না খুলে। আর একটা হচ্ছে ডিনারের টোকেন দিছে। আর এই জায়গায় হচ্ছে এখন প্রচুর মানুষ, তো আমি হচ্ছে কিছু ছবি টবি তুললাম। আর 6টার সময় হচ্ছে প্রোগ্রামটা আর কি শুরু হবে, তখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো হল রুম 4-এ। আর এখানে দেখেন অনেকগুলা বাইক কিন্তু একসাথে আসতেছে, সিনটা অনেক জোস। সো রাজনৈতিক কোনো নেতার মতো এই বাইকাররা হচ্ছে এসিআইর যেই চেয়ারম্যান, তো তাকে হচ্ছে নিয়ে আসতেছে। দেখেন ঘড়িতে কিন্তু এখন বাজতেছে 6টা 25, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আজানও কিন্তু দিতেছে। আর আইসিসিবির ভিতরে এখানে ছোট একটা মসজিদ আছে, আর ওই যে ওইখানে হচ্ছে প্রোগ্রামটা আসলে হচ্ছে। আর এই পাশে হচ্ছে দেখেন পার্কিং, অনেক বাইক কিন্তু পার্ক করা আছে। আর এখন হচ্ছে নামাজটা পড়তে ঢুকবো, নামাজটা শেষ করেই এই প্রোগ্রামটা হয়তো শুরু হবে 6:30টার দিকে, তারপর ভিতরে ঢুকে যাব। মাগরিবের নামাজটা পড়ে যখন ভিতরে ঢুকলাম, ততক্ষণে হল রুমের সিটগুলোতে অনেক মানুষ আসলে বসে গিয়েছে। প্রোগ্রামের একদম শুরুতেই কিন্তু বাইকটা সম্পর্কে কিছু আসলে স্পিচ দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে FZ25 বাইকটাকে নিয়ে তৈরি করা একটা সুন্দর প্রোমো ভিডিও আসলে দেখানো হয়েছে। আর এরপর হচ্ছে বাইকটার প্রাইস জানানোর পালা। বাইকটার প্রাইসটা রিভিল করা হইলো। তো কমেন্ট করে জানিয়ে দিবেন এই বাইকটার প্রাইস 4,35,000 টাকা। এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লাগছে? ইভেন্ট নিয়ে তো আসলে অনেক কথা বললাম, এখন আপনাদেরকে চলেন বাইকটা সম্পর্কে কিছু কথা বলি। সো FZ25 এই বাইকটার মোট 3টা কালার লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে মেটালিক ব্ল্যাক, আর 3 নম্বরটা হচ্ছে ওয়ারিয়র হোয়াইট। এবং এই ওয়ারিয়র হোয়াইট বাইকটা আমরা হচ্ছে, আমার মনে হয় আমরা সবাই বাংলাদেশের পুলিশের কাছে দেখছি বিভিন্ন সময়। আর আমার কাছে পার্সোনালি মেটালিক ব্ল্যাক এই কালারটা বেশি ভালো লাগছে। আর বাইকটা সম্পর্কে যদি কথা বলতে হয় ছোট করে, তো তাহলে বলবো বাইকটা লুকস মোটামুটি খুব বেশি অ্যাগ্রেসিভ লাগে নাই। আর 250cc বাইক হিসেবে এই বাইকটার মধ্যে অনেক ফিচার দেওয়া আছে এবং অনেক ফিচার দেওয়া নাই। সো এই বাইকটার মোট 3টা কম্পিটিটর বাংলাদেশে বর্তমানে আছে। একটা হচ্ছে জিক্সার 250, তারপর পালসার N250, আর এছাড়া আছে NK250। সো আমরা যদি প্রাইসের কম্পারিজনটা চিন্তা করি, তাহলে আমরা দেখতেছি যে এই বাইকের সবচেয়ে কাছে যে প্রাইস সেটা হচ্ছে জিক্সারের, যেটা হচ্ছে 4 লক্ষ টাকা। আর N250, NK250 এই দুইটা বাইকের দামই কিন্তু 4 লক্ষ টাকার নিচে। ওয়েল, বাইকটা তো লঞ্চ করা হয়ে গেছে, প্রাইস রিভিল করা হয়েছে, এবং এরপর আসলে বেশ কিছু কালচারাল পার্ট আসলে ছিল, বেশ কয়েকটা আসলে ড্যান্স পারফরমেন্স ছিল, অ্যান্ড আমি পার্সোনালি খুবই এনজয় করছি, আমার আসলে খুবই ভালো লাগছে।
আর এরপর হচ্ছে ডিনারের সময় হয়ে গেছে, মোটামুটি 8:45 থেকে 9টার দিকে ওরা হচ্ছে ডিনারটা সার্ভ করছে এবং ডিনারটা কিন্তু খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। সো এখন ঘড়িতে বাজতেছে 10টা এবং আজকে ইয়ামাহার এই লঞ্চিং ইভেন্টের লাস্টে যেই ইভেন্টটা ছিল বা লাস্টে যে প্রোগ্রামটা ছিল ভিতর থেকে শোনা যাইতেছে, তো পাকিস্তানি একজন সিঙ্গারকে হচ্ছে ইনভাইট করা হয়েছে, আইমা বেগ। তো উনি হচ্ছে এখন গান গাইতেছে। আর আমি কিছুক্ষণ গান শুনে বের হয়ে গেছি আর এখন হচ্ছে বাইকে উঠে যাব। এই ভিতরে দেখেন পার্কিং এর এখানে একটা সুন্দর জিনিস হচ্ছে, এখানে কিন্তু সোডিয়াম লাইট আছে অনেকগুলা, দেখতে সুন্দর লাগতেছে। ভালোই আসলে এনজয় করলাম। আর এখন হচ্ছে যে আইসিসিবির এখান থেকে বের হয়ে যেতেছি। এখানে যখন ঢুকতেছিলাম তখন একটা কার্ড দিছে এবং নিয়ম হচ্ছে বের হওয়ার সময় সেই কার্ডটা জমা দেওয়া। ওয়েল এখন চলে আসছি 300 ফিটের এখানে। সো এখন তাহলে চলেন আপনাদেরকে তাহলে ছোট করে বলি আসলে প্রোগ্রামটা কেমন ছিল। সো প্রথম বিষয়টা হচ্ছে প্রোগ্রামটা অনেক জোশ ছিল, প্রচুর মানুষ, ঠিক আছে। ওয়াইআরসির মেম্বার হচ্ছে 15,000, এটা আজকে আমি প্রথম জানলাম। তো মানে প্রচুর মানুষ, ঠিক আছে, এবং মেজরিটি হচ্ছে ওয়াইআরসির মেম্বার, সবাই আসলে ইয়ামাহার জার্সি পরা। আর এছাড়া হচ্ছে মানে যাদের ভিডিও দেখছি এতদিন তাদের অনেকজনকে দেখছি, খুবই ভালো লাগছে আসলে। মানে অনেকজন মানে শুধু যে মোটো ব্লগারদেরকে আসলে ইনভাইট করা হয়েছে বিষয়টা এমন না, মানে ট্রাভেল ব্লগার, তারপর হচ্ছে ধরেন এন্টারটেইনমেন্ট কন্টেন্ট যারা বানায় তাদেরও অনেকজনকে আসলে দেখছি, তো ভালো লাগছে। আর হচ্ছে কালচারাল প্রোগ্রাম ছিল, সো ওইখানে ড্যান্স ছিল, ওগুলো খুবই জোশ ছিল, ভালোই। সো ওরা হচ্ছে প্রাইসটা রাখছে বাইকের 4,35,000 টাকা। তো ভালোই, ধরেন যে 250 সিসির যে বাইকগুলো আছে, NK 250 আছে, তারপর হচ্ছে পালসার N250, তারপর হচ্ছে জিক্সার 250 সিসি, অ্যান্ড ফাইনালি লঞ্চ হয়ে গেছে FZ 250, FZ 25 যেটা আর কি, মানে 250 সিসির। অ্যান্ড স্বাভাবিকভাবেই অন্যান্য সেগমেন্টে আমরা দেখছি যে ইয়ামাহার বাইকগুলোর প্রাইস বেশি থাকে, সো এখানে ব্যতিক্রম এক্সপেক্ট করাটাও ভুল হবে। সো এখানে আসলে FZ সামনে এগিয়ে থাকবে বাইকের প্রাইসের দিক দিয়ে। আর আপনারা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের কাছে FZ 25 এই বাইকটা হচ্ছে কেমন লাগছে, দামটা কেমন লাগছে, এগুলো হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন এবং অবশ্যই জানিয়ে দিবেন আপনি কবে এই বাইকটা নিচ্ছেন। ইভেন্ট খুব ভালো লাগছে, প্রোগ্রাম খুব এনজয় করছি, ফুড ওরা সার্ভ করছে, এটা ভালো লাগছে। ওয়াইআরসি মেম্বারদের সাথে কথা হয়েছে, তারা অনেক ভালো, নাইস, এবং বাইকটাও ভালো লাগছে। বাইকটা সুন্দর, অনেক ফিচার দেওয়া আছে, অনেক ফিচার দেওয়া নাই। একটা জিনিসে ভালো লাগে নেই, সেটা হচ্ছে বাইকটার প্রাইসটা ভালো লাগে না। বাইকটার প্রাইসটা আসলে 4,10,15 এরকম হইলে ঠিক ছিল। আশা করছি অতি শীঘ্রই বাইকটা রাইড করার সুযোগ এবং সৌভাগ্য হবে। যখন বাইকটা রাইড করব তখন একটা ফুল ডিটেইলড রিভিউ আপনাদের সাথে করবো, শেয়ার। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ একটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে করে রাখবেন সাবস্ক্রাইব, এবং FZ 25 সম্পর্কে আপনার কি মতামত আছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।